হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আছে উচ্চ মাধ্যমিক 2025-এর জিওগ্রাফি প্রশ্নপত্র। এবার আমরা উত্তরগুলো দেখে নিই কী হয়। দেখো, সবার প্রথমে ছিল কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে, অ্যান্সার হবে টেরা রোসা। দ্বিতীয়ত কি বলেছে, যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলে রিয়া উপকূল। সোয়ালো হলে যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে পোনর। হার্ট প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হচ্ছে পর্জোলাইজেশন। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণকে কি বলে, এলুভিয়েশন। অপসারণকে এলুভিয়েশন বলে। জলাভূমি অঞ্চলে জন্মানো এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হচ্ছে হাইড্রোফাইট। প্রেরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লাভ করে তাকে বলে চার্নোজাম। পিএইচ এর মান 7-এর কম যদি হয় অম্লধর্মী। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে উত্তর গোলার্ধের যে অক্ষাংশ বরাবর, সেটা হচ্ছে 40 থেকে 60 ডিগ্রি। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষক উপাদান হলো নাইট্রোজেন। ফ্রান্সের রোন নদী উপত্যকায় শীতল স্থানীয় মিস্ট্রাল। রামসাস হয়েছিল মূলত জলাভূমি সংরক্ষণের জন্য, এটা আমরা জানি সবাই। জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে যে বন্যা সৃষ্টি হয় আধা প্রাকৃতিক বিপর্যয়। দেখতে পাচ্ছ তোমরা। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যাকে যেই বইয়ে সংরক্ষণ করে রাখা হয় লিস্টে, তার নাম হচ্ছে গ্রিন ডেটা বুক। বিশুদ্ধ কাঁচামালের মেটেরিয়াল ইন্ডেক্স হচ্ছে 1। শিল্পের অবস্থান তত্ত্বটি সর্বপ্রথম দেয় আলফ্রেড ওয়েবার। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে রাবার শিল্প। ভারতে কার্পাস বয়নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বস্ত্রের বিপুল চাহিদা। অন্যগুলো হবে না কিন্তু। হ্যাঁ, জনবিবর্তন তত্ত্বটি দিয়েছে থমসন। জনবিবর্তন মডেলের প্রথম পর্যায়ে বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব পর্যায়কে। নিম্নলিখিত কোনটি মেগাসিটি, এটা মুম্বাই, চেন্নাই কিন্তু হবে না, মুম্বাই হবে। হ্যাঁ, এবার আমরা আসবো হচ্ছে এসের কোশ্চেনগুলোতে। এতক্ষণ তোমাদেরকে আমি এমসিকিউর অ্যান্সারগুলো বললাম, সেই এমসিকিউর অ্যান্সারগুলো আমাদের সাজেশন ভিডিও যেটা আমি পোস্ট করেছিলাম সেখান থেকে পুরোপুরি কমন। এসেতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমি তোমাদেরকে যা যা বলেছি, আমি তোমাদেরকে যখন কমন দিয়েছিলাম তখন প্রশ্নের নাম্বার উল্লেখ করে দিয়েছিলাম, এ নাম্বারে এটা আসবে। ঠিক আছে, তোমরা দরকার পড়লে মিলিয়ে নিতে পারো। দেখো, সমুদ্র তরঙ্গ হেছে এবং তার সঙ্গে যে অধ্যারক নদী আসবে সেটা বলা হয়েছিল। দেখো, ওই সেম জিনিসটাই হেছে। এবং মাটির সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর প্রভাব একদম 100% কমন, মিলে গিয়েছে। হটস্পট 2 নম্বরের জন্য দেওয়া ছিল। উপযুক্ত চিত্র সহকারে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ব্যাপারটি বর্ণনা করো, এটাও কমন পড়েছে। ওজন গহ্বর কমন। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, এটাও কমন। সবুজ বিপ্লবের প্রভাব বলা হয়েছিল আসবে, জীবিকা সত্তা ভিত্তিক আসবে, শস্য সমন্বয় আসবে, সবই হয়েছে। হ্যাঁ, তোমাদের এবার শিল্প থেকে প্রশ্ন আসেনি তাই বলে কোনো ব্যাপার নেই। পৃথিবীতে অসম জনবন্টনের কারণ, এটাও কমনে ছিল, দেখে নিবে। সেমভাবে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ এবং পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য এবং পৃথিবীর বিভিন্ন দেশের অধিক জনসংখ্যার সমস্যা। একদম মানে বড় প্রশ্ন একটাও বাইরে আসে না। তোমাদেরকে লিখতে হচ্ছে 5টা, কিন্তু 5টার মধ্যে যে অথবাগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কমন পেয়ে গেছো। এবার ছোট প্রশ্ন যখন আসবো আমরা দেখবো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, কমন থেকে এসেছে। অবিশুদ্ধ কাঁচামাল, মানুষ জমি অনুপাত, রুর অনুসারী শিল্প 100% কমন। রেগুলিত কাকে বলে, মরু অঞ্চলের উদ্ভিদ। হ্যাঁ, প্রস্রবণ, ভাসমান উদ্ভিদ 100% কমন, একদম কমনের বাইরে কিছুই নেই। ফিয়াড উপকূল, অনুগামী নদী, কেন্দ্রবিমুখ নদীমঞ্চ এবং আঞ্চলিক মাটি কাকে বলে, এগুলা সব কমন। মানে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে বড় প্রশ্নগুলো 100% কমন আসবে আমার বিশ্বাস, কিন্তু তোমাদের কিন্তু ছোট প্রশ্ন 100% কমন হয়েছে। তো উত্তরগুলো তোমরা সবাই মিলিয়ে নিয়েছো আশা করি। এবং এমসিকিউ, এসে এবং বড় প্রশ্ন সমস্ত কিছুই কমন। এবং বড় প্রশ্নের যে পার্টটা সেটা তো 100% কমন এসেছে, তোমরা মিলিয়ে নিতে পারো। এবং যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদের কাছে যদি নতুন মনে হয় তাহলে তোমরা প্লিজ আমার সাজেশন ভিডিওটা দেখে নিবে, যেটা আজ থেকে 1 মাস আগে ছাড়া হয়েছিল। একদম 100% কমন। এমসিকিউ, এসেগুলো কমন পড়ে গিয়েছে। সত্যি কথা, আমি আমার স্টুডেন্টকে যখন আমি পড়াতাম অনলাইন বা অফলাইন, তখন আমি তাদেরকে বলতাম এবং আমি আমার সাজেশন ভিডিওতে বলেছি, আমি জাস্ট অ্যাজাম্পশন ভিত্তিক দিচ্ছি, তোমরা পড়ে যাও, যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে তোমরা কিন্তু কমন পাবে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে 100% কমন পড়ে গিয়েছে। তো যাই হোক, আমার প্রত্যেকবার এক্সপিরিয়েন্স বা অ্যানাদার ইয়ার্সের বা পাস্ট ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স সেটাকে কাজে লাগিয়ে আমি তোমাদের সাহায্য করতে পেরেছি, আমি খুবই খুশি। এবং স্টুডেন্ট, তোমাদেরকে আমি বারবার খাতা তৈরি করার সিস্টেমটা বলেছিলাম, আশা করি তোমরা আমার কথা মতোই খাতা তৈরি করেছো। যেমন আমি তোমাদেরকে একটা কথা বলছি, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, প্রশ্নটা সবাই লিখেছে, যতজন এইচএস দিয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টই অ্যাটেন্ড করেছে। কিন্তু তার মধ্যেও কিন্তু নাম্বার পাওয়ার বা নাম্বার ওঠানোর একটা ক্যালি লাগবে, কারণ সবাই কিন্তু সেমই লিখবে। আমি বারবার বলেছিলাম পরিশেষ এবং একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিতে, তার জন্য কিন্তু নাম্বারটা ভ্যারি হবে। তো যাই হোক, তোমাদের সবার এইচএস ভালো হলো। আজকে শেষ ছিল অফিসিয়ালি সমস্ত এক্সাম, আর একটা কালকে আছে অপশনাল পেপার। এবার এইচএস দেওয়া হয়ে গেল, এবার তোমরা এই মাসটা একটু ঘুরে বেড়াও, মজা করো। তারপর থেকে মানে কলেজের জন্য বা যারা বা যে অন্যান্য পড়াশোনার জন্য আগ্রহী তারা কিন্তু সেই বিষয়ে প্রিপারেশন তৈরি করে দাও। আর তোমরা যদি জিওগ্রাফি নাও, অনার্স পাও, তাহলে আবার তোমার সাথে আমার দেখা হচ্ছে। এবং তোমরা কেমন পরীক্ষা হলো তোমরা সবাই নিশ্চয়ই আমাকে জানাবে, এবং আমি তোমাদের অ্যান্সারে অপেক্ষা থাকবো তোমরা কেমন পরীক্ষা দিলে।
আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আজকে তোমাদেরকে গুড লাক জানিয়ে এখানে অফ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে।